নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক এমন গল্প যা আপনারা পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার। গল্পটি এক সাধারণ বাঙালি পরিবারের, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক গভীর, আবেগী এবং রোমাঞ্চকর অধ্যায়। এই গল্পে আপনারা পাবেন এক তীব্র নিষিদ্ধ আকর্ষণের টান যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে। শুনুন তবে আজকের গল্প, বিদেশ ফেরত শ্যালকের বাবার বন্ধুর শিক্ষকের বন্ধু। দিদির স্বামী বিদেশে, কিন্তু শ্যালকের বাবার বন্ধুর শিক্ষকের বন্ধুর প্রতি আমার গোপন দুর্বলতা, পুরনো সম্পর্কের রেশ ও নতুন নিষিদ্ধ আকর্ষণ। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। অধ্যায় ১, এক অপ্রত্যাশিত আগমন। আমার নাম নীলাঞ্জনা, বয়স ৩৩, বিয়ের ১০ বছর হয়ে গেছে। স্বামী অর্ণব পেশাগত কারণে প্রায় বছর খানেক ধরে বিদেশে। ওদিকে আমার শ্যালক রবিন, তার বাবার অর্থাৎ আমার শ্বশুরের বন্ধুর ছেলে, অর্থাৎ আমার স্বামীর দূর সম্পর্কের মামাতো ভাই সুদীপ্ত, সেও বেশ কিছুদিন হল বিদেশ থেকে ফিরেছে। সুদীপ্ত আমার শ্যালকের বাবার অর্থাৎ আমার শ্বশুরমশাইয়ের ছোটবেলার বন্ধু, অর্থাৎ আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর ছেলে। এই পারিবারিক সম্পর্কের জালটা বেশ জটিল, আমি জানি, কিন্তু এই জালের মধ্যেই এক নতুন অপ্রত্যাশিত সুতো জড়িয়ে গেল আমার জীবনে। রবিন আর সুদীপ্ত প্রায় একই সময় দেশে ফেরে। সুদীপ্তকে আমি আগে কখনো দেখিনি। রবিন অবশ্য মাঝে মাঝেই সুদীপ্তের কথা বলত, কিন্তু তার চেহারাটা কেমন সেটা আমার মনে ছিল না। সেদিন ছিল শ্রাবণ মাসের এক বৃষ্টি ভেজা দুপুর। আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম আর অর্ণবের অনুপস্থিতিতে একঘেয়েমি কাটানোর চেষ্টা করছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। রবিনই হয়তো আসবে ভেবে দরজা খুলে দিলাম, কিন্তু দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে আমার হৃৎস্পন্দন যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। লম্বা সুঠাম চেহারা, মুখের গড়নটা বেশ টানটান, চোখে বুদ্ধির দীপ্তি। অল্প বয়সী, কিন্তু তার চাহনিতে এক অদ্ভুত গভীরতা। ঠোঁটের কোণে এক চিলতে হাসি যা আমার ভেতরের অচেনা অনুভূতিগুলোকে উস্কে দিল। রবিন দরজার ওপাশে দাঁড়িয়ে, তার পাশে এই অচেনা আগন্তুক। দিদি, চিনতে পারছ? এ হলো সুদীপ্ত, আমার বাবার বন্ধু, মানে বাবার ছোটবেলার বন্ধু, তার ছেলে। অনেকদিন পর দেশে ফিরেছে, একটু দেখা করতে এলো, রবিন বলল। আমি শুধু ফ্যাল করে তাকিয়ে রইলাম, অচেনা কিন্তু কেমন যেন চেনা চেনা। তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো কোথায় যেন তাকে দেখেছি, নাকি এটা শুধুই মনের ভুল। আসুন আসুন, কোনো রকমের সামলে নিয়ে আমি বললাম। সুদীপ্ত ঘরে প্রবেশ করল, তার প্রতিটি পদক্ষেপে যেন এক অন্যরকম আকর্ষণ। সে যখন আমার দিকে তাকিয়ে হেসে বলল, আন্টি কেমন আছেন, তখন আমার মনে হলো এই আন্টি সম্বোধনটা যেন আমাকে আরও দূরে ঠেলে দিল, কিন্তু তার গলার স্বর সেই চিরচেনা সুরের মতো মনে হলো। তারপর শুরু হলো আমাদের খোশগল্প। রবিন ছিল, কিন্তু আমি যেন তার উপস্থিতিটা প্রায় ভুলতে বসেছিলাম। সুদীপ্ত তার বিদেশ জীবনের নানা গল্প বলছিল, আর আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। তার কথা বলার ধরন, তার হাসির ভঙ্গি, তার ছোট ছোট অঙ্গভঙ্গি, সবকিছুতেই এক ম্যাগনেটিক পুল ছিল। আর আমি অর্ণবের অনুপস্থিতিতে একলা, একঘেয়ে জীবনে অভ্যস্ত নীলাঞ্জনা এই আগন্তুকের প্রতি এক অদ্ভুত আকর্ষণে বাধা পড়ে গেলাম। অধ্যায় ২, পুরনো সূত্র, নতুন টান। সুদীপ্ত আসার পর থেকে আমার জীবনে এক অন্যরকম পরিবর্তন এলো। সে প্রায়ই আমাদের বাড়িতে আসতে শুরু করল। রবিন বন্ধুদের সঙ্গে ঘুরতে যেত, কিন্তু সুদীপ্তের যেন আমাদের বাড়িতেই বেশি সময় কাটাতে ভালো লাগত। অর্ণবের অনুপস্থিতিটা হয়তো তার জন্য একটা সুযোগ তৈরি করেছিল, কিন্তু আমার মনে হচ্ছিল ব্যাপারটা কেবল সুযোগের নয়, আরও গভীর কিছু। একদিন দুপুরে রবিন বাড়িতে ছিল না, সুদীপ্ত এলো। সেদিন হালকা বৃষ্টি হচ্ছিল, আমি বারান্দায় কফি বানাচ্ছিলাম। সুদীপ্ত এসে আমার পাশে দাঁড়ালো। বৃষ্টি দেখতে ভালো লাগে? ও জিজ্ঞেস করল। হ্যাঁ, তবে একা একা নয়, আমি মৃদু হেসে বললাম। তাহলে আজ একা নয়, সুদীপ্ত বলল। তার দৃষ্টি আমার মুখের উপর স্থির। আমি সেই দৃষ্টিতে এক নতুন অর্থ খুঁজে পেলাম। আমাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যার শব্দকেও ছাপিয়ে যাচ্ছিল। জানেন, আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, সুদীপ্ত হঠাৎ বলে উঠল। আমারও, আমি প্রায় ফিসফিস করে বললাম। মনে হয় যেন আপনাকে অনেক দিন ধরে চিনি, ও আবার বলল। আমারও তাই মনে হয়, আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম। আর তখনই সেই মুহূর্তেই আমাদের মধ্যেকার অদৃশ্য দেওয়ালটা যেন ভেঙে গেল। আমাদের দুজনের চোখাচোখি হলো, আর সেই দৃষ্টিতে ছিল অনেক না বলা কথা, অনেক অব্যক্ত আবেগ। আমরা একে অপরের খুব কাছে চলে এলাম। আমি ওর নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারছিলাম। আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে থুকথুক করছিল, মনে হচ্ছিল এই বুঝি সব ভেঙে চুরমার হয়ে যাবে।
সুদীপ্ত আলতো করে আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে এক বিদ্যুৎ খেলে গেল আমার সারা শরীরে। আমি হাতটা সরালাম না, বরং ওর হাতের ওপর আমার হাতটা রাখলাম। সেই স্পর্শে ছিল এক নিষিদ্ধ আকর্ষণের মাদকতা। আমরা দুজনেই জানতাম এটা ভুল, কিন্তু তবুও মনটা কোথায় যেন ভেসে যাচ্ছিল। আমি জানি এটা ঠিক নয়, সুদীপ্ত ফিসফিস করে বলল। আমিও জানি আমার গলার স্বর কাঁপছিল, কিন্তু ও বলতে গিয়ে থেমে গেল। তবুও আমি কথাটা শেষ করলাম। আমরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। সেই চাহনিতে ছিল ভয়, রোমাঞ্চ আর এক গভীর অব্যক্ত ভালোবাসার টান। সেই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলতে পারত, কিন্তু আমাদের বাস্তবতা তখনও আমাদের তাড়া করছিল। অধ্যায় ৩, নিষিদ্ধের হাতছানি। তারপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ আরও বাড়তে লাগল। রবিন প্রায় বন্ধুদের সাথে বাইরে থাকত, আর সেই সুযোগে সুদীপ্ত আমাদের বাড়িতে আসত। আমরা একসাথে চা খেতাম, গল্প করতাম, সিনেমা দেখতাম, কিন্তু প্রতিটি মুহূর্তেই আমাদের মধ্যে এক অন্যরকম উত্তেজনা কাজ করত। অর্ণবের অনুপস্থিতি আমাদের সম্পর্কের উপর এক অদৃশ্য আবরণ তৈরি করেছিল। একদিন আমরা দুজনে একা ঘরে বসে গল্প করছিলাম। বাইরে তুমুল বৃষ্টি। আমি অর্ণবের কথা ভাবছিলাম। ওর অনুপস্থিতিটা মাঝে মাঝে খুব কষ্ট দিত, কিন্তু সুদীপ্তের পাশে বসে আমি যেন সেই কষ্টটা ভুলে যেতে পারছিলাম। অর্ণব কবে ফিরবে? সুদীপ্ত হঠাৎ জিজ্ঞেস করল। জানি না, আমি উত্তর দিলাম। তার ফিরতে এখনও অনেক দেরি। তাহলে? সুদীপ্ত আমার মুখের দিকে তাকিয়ে রইল। ওর চোখে মুখে এক অদ্ভুত আকুতি। তাহলে কি? আমি জিজ্ঞেস করলাম। তাহলে কি আমরা? ও বলতে গিয়ে থেমে গেল। আমার বুক ধড়াস করতে লাগলো। আমি ওর মুখের দিকে তাকিয়ে রইলাম, ওর উত্তরের অপেক্ষায়। আমাদের মধ্যেকার দূরত্বটা যেন কমে আসছিল। আমি ওর নিঃশ্বাস আমার মুখে অনুভব করতে পারছিলাম। আমরা কি আর একটু কাছে আসতে পারি? সুদীপ্ত আমার কানের কাছে ফিসফিস করে বলল। আমার সারা শরীর কেঁপে উঠল। আমি হ্যাঁ বা না কিছুই বলতে পারলাম না, কিন্তু আমার শরীরই যেন উত্তর দিয়ে দিল। আমি ধীরে ধীরে ওর দিকে একটু ঝুঁকে গেলাম। সুদীপ্ত আলতো করে আমার চিবুক ধরল। তারপর ধীরে ধীরে আমাদের ঠোঁট একে অপরের খুব কাছে এসে লাগলো। সেই স্পর্শ ছিল নরম, উষ্ণ এবং একই সাথে তীব্র। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো আমি যেন এক অন্য জগতে পৌঁছে গেছি, যেখানে শুধুই আমি আর সুদীপ্ত আর আমাদের ভালোবাসা। আমাদের প্রথম চুম্বনে ছিল এক বারণের সুর, এক নিষিদ্ধ আনন্দের আবেশ। সেই চুম্বন ছিল গভীর, তীব্র এবং এক নতুন পৃথিবীর দরজা খুলে দিল। সুদীপ্তের আলিঙ্গন আরও দৃঢ় হল। আমি ওর বুকের উপর মাথা রাখলাম। ওর হৃৎস্পন্দন আমার হৃৎস্পন্দনের সাথে মিশে যাচ্ছিল। আমরা দুজনেই জানতাম আমরা এক মহাপাপ করতে চলেছি, কিন্তু সেই মুহূর্তে আমাদের কাছে সবকিছু তুচ্ছ মনে হচ্ছিল। শুধু ছিল একে অপরের প্রতি তীব্র আকর্ষণ আর এক গভীর অব্যক্ত ভালোবাসার টান। আমি তোমাকে ভালোবাসি নীলা, সুদীপ্ত আমার কানের কাছে ফিসফিস করে বলল। আমিও। আমি ওর বুকে মুখ গুজে বললাম। সেই রাতের পর থেকে আমাদের দেখা করার তাগিদ আরও তীব্র হয়ে ওঠে। প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস যেন নতুন করে প্রেমের জন্ম দিচ্ছিল। আমরা লুকিয়ে দেখা করতাম, একে অপরের সান্নিধ্য খুঁজতাম। আমাদের এই গোপন প্রেম যেন এক আগ্নেয়গিরির মতো, যা সবসময় উত্তপ্ত, সবসময় বিস্ফোরণের অপেক্ষায়। অধ্যায় ৪, এক অপ্রত্যাশিত আতঙ্ক। একদিন রবিন আমাকে অবাক করে দিয়ে বলল, জানিস দিদি, সুদীপ্ত নাকি কালকেই আবার বিদেশে চলে যাবে। আমি যেন আকাশ থেকে পড়লাম। কি বলছিস? হ্যাঁ, ওর নাকি ওখানে কাজ আছে, কাল সকালেই প্লেন। আমার সারা শরীর জমে গেল। সুদীপ্ত চলে যাবে? আমি ওকে ছাড়া কি করে থাকব? আমাদের এই অসমাপ্ত প্রেম, এই নিষিদ্ধ আকর্ষণ, সব কি এখানেই শেষ হয়ে যাবে? আমি দ্রুত সুদীপ্তের নম্বরে ফোন করলাম, কিন্তু ও ধরল না। আমার মনে এক তীব্র আতঙ্ক দানা বাঁধল। আমি আবার চেষ্টা করলাম, কিন্তু লাভ হলো না। তখন প্রায় সন্ধ্যা। আমি একা বারান্দায় দাঁড়িয়েছিলাম, বৃষ্টির দিকে তাকিয়ে। হঠাৎ দেখি সুদীপ্ত আমাদের বাড়ির দিকে হেঁটে আসছে। ওর মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। আমি ছুটে গিয়ে দরজা খুলে দিলাম। ও ভেতরে এসে আমার হাত ধরল। তুমি চলে যাচ্ছ? আমি প্রায় কেঁদে ফেললাম। হ্যাঁ, কিন্তু ও আমার দিকে তাকিয়ে রইল, ওর চোখেও জল। কিন্তু কি? কিন্তু আমি তোমাকে ছাড়া যেতে পারবো না নীলা। তাহলে? তাহলে আমরা? ও আমার ঠোঁটের দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠস্বর। রবিন, এসে গেছি, চল ভেতরে যাই। আমার বুক ধড়াস করে উঠল। এটা অর্ণবের গলার স্বর, আমার স্বামী। অর্ণব ফিরে এসেছে। সুদীপ্ত আর আমি একে অপরের দিকে তাকিয়ে রইলাম। আমাদের মুখের রং যেন সম্পূর্ণ পাল্টে গেল। আমাদের গোপন প্রেম, আমাদের নিষিদ্ধ আকর্ষণ, সব কি এখানেই শেষ হয়ে যাবে? নাকি গল্পটি এখানে শেষ হয়নি। পরবর্তী অংশে জানতে পারবেন অর্ণবের আগমনে নীলাঞ্জনা ও সুদীপ্তের গোপন সম্পর্কের কি পরিণতি হলো। তাদের এই নিষিদ্ধ প্রেমের কি কোনো ভবিষ্যৎ আছে, নাকি সবটাই একরাশ আতঙ্ক আর অনুশোচনায় শেষ হয়ে যাবে? জানতে হলে আমাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আপনারা যদি এই গল্পটি পছন্দ করেন তাহলে কমেন্ট করে জানান। যদি আপনারা গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান তবে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন রোমাঞ্চকর এবং আবেগঘন গল্পের জন্য পাশে থাকুন।